শামীম ওসমান বলল খেলা হবে, খেলা হবে। ৮০-৯০ রাকাত তাহাজ্জুদ পড়া আল্লাহর ওলি শামীম ওসমান হাফিজাহুল্লাহ খেলা হবে বলে মাঠ ছেড়ে দিয়ে চলে গেল। ঠিক না ভাই? ঠিক। তাহলে কি কোরআনের সাথে তার আমল আছে? আছে। সুতরাং কোরআনের ছাঁচে আমিও পড়ে যেতে পারি, পারি না? পারি। আমার বিরুদ্ধেও চলে যাবে, আমার বাবার বিরুদ্ধে যাবে। কারণ কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা, আমি তো মনে হচ্ছে আল্লাহ ওদের ইন্ডিকেট করে বলেছে যে তোরা বললি পালাবো না, খেলা হবে, রাজপথ ছাড়বো না, মুইতে দিলি বানের পানির মতো ভেসে যাবে। এই জন্যই তো আমার নেত্রী বললো যে ডেডে ডেডে ঢুম কর, যা হয় হবে। এই আশা করিতে গুলি করলো মা, এখন একজনও রাজপথে দাঁড়াইলো না। কথার সাথে কাজের মিল রাখে না। ওরা যদি কোরআনের আয়াতটা মানতো তাহলে রাজপথে দাঁড়ালি হয়তো মোড় ঘুরিয়েও জাতি পেত। ঠিক না ভাই? ঠিক। এটা কি রাজনীতির কথা না কোরআনের কথা? কারণ যদি আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যবদ্ধ জাতিকে বিজয় করে, যারাই ঐক্যবদ্ধ হোক, ঐক্যবদ্ধ জাতিকে বিজয় করবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয় না। কথাটা কার? তাইলে যে কথা বললাম এই কথার সাথে আমি আবার একটা গান বানাই ফেলাইছি, শোনাবো। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন আপনি চুপ করে বসে থাক। ওরা যদি দাঁড়ায় থেকে ওরা শুনতে পারে তা আপনার অসুবিধা কোন জায়গায়? এমপিরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠা? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ঠিক না বেঠা? মমতাজ সংসদে গান গাইল, যেই সংসদে জনগণের অধিকারের কথা বলার কথা, যেই সংসদে জনগণের চাওয়া পাওয়ার কথা বলার কথা, যেই সংসদে জনগণের দুঃখ দুর্দশা বলার কথা, সেই সংসদে তিনি নেতার নিয়ে গান গাইলো, নেত্রীর নিয়ে গান গাইলো, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু ৫ আগস্টের পরে এই মমতাজার একটা গানও গাইলো, গেয়েছে? আমি বললাম নেমো খারাপ, বেঈমান, স্বার্থপর, তোমার মতো লোকের শেখ হাসিনা এমপি বানায় বড় ভুল করেছে, ওদের না বানায় যদি আমাদের মতো লোক বানাইতো তাও আমরা রাজপথে থাকতাম। ঠিক না বেঠা? কারণ আমরা নেমোখারামি করি। আমাদের যদি ফাঁসির কাস্টে ঝুলায়, আমাদের হাতে হ্যান্ডকাপ লাগায়, আমাদের পায়ে ডান্ডা বাড়ি পরায়, আমাদের রিমান্ডে নাই, আমাদের ফাঁসির কাস্টে ঝুলায়, এমনকি একজনও আছে বাংলাদেশ ছেড়ে পালিয়েছে? না, পালাই নাই, বরং ফাঁসির কাস্টে ঝুলে প্রমাণ করে দিয়েছে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বললেন, ওগো আমার বান্দারা বলো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, আল্লাহ শিখাই দিলেন বলো নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্যে। আল্লাহর জন্যে যারা নিবেদিত প্রাণ হয়ে যায়, আল্লাহর কাছে যারা নিজেদের মাথাকে নত করে দেয়, তাদের আর কোনো ভয় থাকে না, দুশ্চিন্তা থাকে না। তারা রিমান্ডে গেলেও জানে যে এখানে আল্লাহ আছে না নাই, জেলখানায় গেলেও তারা জানে এখানে আল্লাহ আছে না নাই। তারা যদি ফাঁসির কাষ্ঠেও ঝোলে তাও এটা বিশ্বাস আছে মৃত্যুর পরের জীবনে আল্লাহ আছে না নাই।
আল্লাহ এই মৃত্যুর মধ্য দিয়ে জান্নাত দিয়ে দেবেন। আল্লাহর প্রতি যারা নিবেদিত প্রাণ হয়ে যায়, সে আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামাতের হোক, জাসদের হোক, বাসদের হোক, হেফাজতের হোক, তাবলিগের হোক, চরমানের হোক, পাবলিকের হোক, আল্লাহর প্রতি যারা নিবেদিত, আল্লাহ তাদেরকে রক্ষা করেন। একবার এক হিন্দু আর একজন মুসলমান দুইজনে তর্ক বিতর্ক শুরু করে দিয়েছে। একজন বলে আমার ভগবান বড়, হিন্দু বলে কি আমার ভগবান বড়, আর মুসলমান বলে না আমার আল্লাহ বড়। দুইজনে তর্ক, না আমার ভগবান বড়, না আমার আল্লাহ বড়, না আমার ভগবান বড়, না আমার আল্লাহ বড়। এই কথা বলার তর্ক বিতর্কের এক পর্যায়ে মুসলমান দেখলো একটু বুদ্ধি খাটায়, মুসলমানদের তো একটু বুদ্ধি বেশি থাকে মাঝে মাঝে, বললো যে দেখো যদি তোমার ভগবান বড় হয় চলো আমরা ওই পাহাড়ে উঠবো, উঠে নিচেই লাভ দেব, যে বেশি থাকবে বুঝে নেব তার আল্লাহ বা ভগবান বড়। হিন্দু রাগ হয়ে গেছে, বলছে ঠিক আছে রাজি, চলো যাব। কে ইমানদার, কার ভগবান কার আল্লাহ বড় প্রমাণ হবে। উঠেছে সেই পাহাড়ের উপরে। এবার মুসলমানের চিন্তা ছিল যে আগে হিন্দুরে ফেলাবে, ও মরি যাবে, এর লাভ দিয়া লাগবে না। ওর বুদ্ধিটা ভালো, হিন্দু যদি এখান থেকে লাভ দেয় আর পড়ে মারা যাবে রে, তাইলে আমার আর লাভ দিয়া লাগবে না। কয় দেখো তোমার ভগবান যদি বড় হয় তাইলে তুমি আগে ঝাঁপ দাও। কয় তোমারও তো আল্লাহ বড়, তুমি আগে দাও। কয় আমার আল্লাহ বড়, এটা তো আমি বলছি, তুমিও তো বলছো তোমার ভগবান বড়। তোমার ভগবান যদি এতই বড় হবে, তোমার ইমানের জজবা যদি এত বেশি হবে, তাইলে তুমি আগে ঝাঁপ দিতে, তোমার অসুবিধাটা কোথায়? হিন্দুর রাগ হয়ে গেছে, ঠিক আছে আমার ভগবান বড় কিনা আমি প্রমাণ করে দেবো। বলেছে ভগবান তুমি রক্ষা করো বলে লাভ দিয়ে বেশি গেছে, বলছে এবার ঝাঁপ দাও। মুসলমান এইবার বিকায়দায় পড়ে গেছে, আহারে আসলে কি ভগবান বড় না আল্লাহ বড়? ও জ্বালা জ্বালা রে, কার নাম করে ঝাঁপ দেব? এইবার বলতেছে ও তো ভগবান বলে ঝাঁপ দিছিল, আমি একটু ঝাঁপ দিই বুদ্ধি করে। ও বুদ্ধি করলে আল্লাহ তুমি যদি না পারো ভগবান রক্ষা করো। আল্লাহ তুমি যদি না পারো। এরকম ইমান আছে না নাই? এমন ইমান অনেকেরই আছে, মনে করে আমাদের ভালো মন্দ চেয়ারম্যান করতে পারে, মনে করে আমাদের ভালো মন্দ মসজিদের সভাপতি করতে পারে, মনে করে আমাদের ভালো মন্দ এলাকার নেতা করতে পারে, মনে করে আমাদের ভালো মন্দ ডক্টর ইউনুস করতে পারে। আল্লাহর কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আপনার ভালো না চাইবে ততক্ষণ পর্যন্ত আপনার ভালো এবং মন্দ হবে। আল্লাহ যাকে চান তাকে বাঁচান, যাকে চান তাকে মারেন। আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ডেকেছে আল্লাহকে পেয়েছে। ইউনূস আলাইহিস সালাম নদীর পানির মধ্যে, মাছের পেটের মধ্যে, রাতের অন্ধকারের মধ্যে আল্লাহকে ডাকলেন, বললেন পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওগো আল্লাহ, তোমার মতো সত্য পবিত্র, তোমার মতো পুত পবিত্র কোনো ইলাহা নাই, আর আমি আমার উপরে জুলুম করে ফেলেছি, তুমি দয়া করো, রহম করো, ক্ষমা করো। আমার আল্লাহ বললেন ওগো জুন্নুন, ওগো মাছওয়ালা শুনে নাও, তোমার ডাক, তোমার ওই রাতের চিৎকার, অন্ধকার মাছের পেটের মধ্য থেকে চিৎকার, পৃথিবীর কোনো মানুষ